হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। অনেক দিন পরে আপনাদের সাথে লং ভিডিও নিয়ে দেখা হলো। আজকের ব্লগটা স্পেশাল, কারণ দীর্ঘ 2 বছর পরে আমরা দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। আমাদের এইবারের ট্রিপটা হবে সুন্দরবনে। আমি অনেক এক্সাইটেড, কারণ আমি সুন্দরবনে গিয়ে বাঘ, ভাল্লুক, বানর, হরিণ, কুমির ইত্যাদি ইত্যাদি প্রাণী দেখতে পারবো। এতদিন শুধু বইয়ে পড়েছি, আজকে নিজের চোখে দেখব। আজকের ব্লগে আমি সুন্দরবনের প্রথম দিনে কোন কোন স্পট ঘুরি, কোথায় কোথায় যাই, কি মজা করি, সব আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকবেন। 15 তারিখ সন্ধ্যা 7টা। আমরা তখন আমাদের বাসা থেকে রেডি হয়ে বের হই। তারপরে আমরা বিআরটিসি কাউন্টারে গিয়ে বিআরটিসিতে উঠি, কারণ রংপুর থেকে খুলনায় রাতের বেলা এর থেকে ভালো বাস আর নেই। পরের দিন ঠিক সকাল 6:30টার দিকে আমরা বাস থেকে নামি। তারপরে আমরা একটি অটোতে করে খুলনার জেলখানা ঘাটের দিকে রওনা হই। তার 15 মিনিটের মধ্যেই আমরা জেলখানা ঘাটে নামি। সেখানে অনেকগুলো নৌকোর মতো ট্রলার ওয়েট করছিল আমাদের জন্য। সেখানে অনেকগুলো শিপ দেখা যাচ্ছিল। আমরা যে শিপে করে আমাদের ট্রিপে গিয়েছিলাম সেটার নাম হচ্ছে এমভি জল সাফারি। আমরা সেখানে পৌঁছতেই আমাদের গাইড এসে জিজ্ঞাসা করলেন যে আমরা কি এমভি জল সাফারি যাত্রী কিনা। যখন আমরা বললাম, তখন তিনি আমাদেরকে এমভি জল সাফারি ট্রলারে এসে বসালেন। নৌকাটিতে বসার কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটি ছেড়ে দিল। স্ক্রিনে বর্তমানে যে শিপটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের শিপ এমভি জল সাফারি। তারপরে আমাদের নৌকোটি শিপের সাথে বাঁধা হলো আর আমরা নৌকা থেকে আমাদের জাহাজে উঠলাম। তারপরে আমরা আমাদের জুতা খুলে শিপের জুতা পরে নিলাম। তারপরে শিপের জুতা পরে আমরা আমাদের রুমের দিকে গেলাম। আমরা যে রুমটাতে ছিলাম ওই রুমটার নাম্বার ছিল 109। আমরা যে রুমটা নিয়েছিলাম ওইটা হচ্ছে একটা 4 সিটেড রুম। ওখান থেকে জোস ভিউ দেখা যায়। ওখানে একটা অ্যাটাচড বাথরুমও ছিল, আর এটা হচ্ছে আয়না। আমি তো আগেই বলেছিলাম এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। তারপরে কিছুক্ষণ রুমে থাকার পরে আমরা ব্রেকফাস্ট করতে দোতলায় চলে যাই। আসলে দোতলায় ডাইনিং ছিল। ডাইনিং রুমটা অনেক সুন্দর ছিল। এখানে সবাইকে লাইন ওয়াইজ দাঁড়াইতে হয়, তারপরে আমাদেরকে খাবার দেয়। আসলে আমার ডাইনিংয়ে যেতে দেরি হয়ে গিয়েছিল, এই কারণে আমি লাইনে জায়গা পাচ্ছিলাম না। আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট ছিল পরোটা, ডিম ভাজি, সুজি, বুটের ডাল আর সবজি। তারপরে আমরা যাই ছাদে। আমরা তখনও লোকালয়ে পার হয়ে যায় নাই, সেখানে তখনও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল। আমরা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রূপসা ব্রিজ। সেখানে দোতলায় বসে আঙ্কেলরা গল্প করছিল আর বাহিরের ভিউ দেখছিল। আসলে সেখানে ঘটে এক আজব ঘটনা। আমি আর সপ্তর্ষি আপু ঘুমায় যাই, ওই কারণে আমরা দুপুরের স্ন্যাক্সটা মিস করে ফেলি। এখন আমরা রেডি হয়ে বোর্ডের উপরে চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো আন্দারমানিকে। আপনারা সাথে থাকবেন। তখন আমরা সুন্দরবনে কিছুটা গহীনে পৌঁছে গেছি। প্রথমে আমরা লাঞ্চ করব, তারপরে আমরা আমাদের প্রথম দিনের প্রথম স্পট আন্দারমানিক ট্যুরিজম স্পটে যাব। তখন সেখানে অনেক বাতাস হচ্ছিল। তারপরে আমরা ডাইনিংয়ে যাই লাঞ্চ করতে। আজকের দুপুরের খাবার ছিল ভাত, চিংড়ির তরকারি, সালাদ, শাক বাটা, আমি ওই জিনিসটাকে ইগনোর করি, তারপরে মাছ, আর সবার শেষে মুরগির রোস্ট। এই হলো আজকের দুপুরের খাবার। এখন টেস্ট করবো খাবার।
সবগুলো আইটেমই অনেক মজাদার। লাইফ জ্যাকেট পরে আমরা এখন ট্রলারে উঠবো। কোথায় যাচ্ছি জায়গাটার নাম কি? আন্দারমানিক ট্যুরিজম কেন্দ্রে যাব, সাথেই থাকবেন। তারপরে আমরা শিপের সাথে থাকা ছোট্ট ট্রলারটাতে উঠি। তারপরে আমরা পৌঁছে যাই আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র। জায়গাটা অনেক সুন্দর ছিল। মাঝখানে ছিল কংক্রিটের একটা ব্রিজ, আর দুপাশে সুন্দরী, গেওড়া, কেওয়া, গোলপাতা সহ নানান ধরনের গাছ। मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি জানেন? এখানকার প্রত্যেকটা গাছের নিচে ছিল শ্বাসমূল। আসলে সুন্দরবনের পানি লবণাক্ত হওয়ায় এই গাছগুলো ঠিকভাবে শ্বাস নিতে পারে না, সে কারণে তাদের মাটির নিচ থেকে বের হয় শ্বাসমূল। নামার সময় আমাদের গাইড আমাদেরকে বলে দিয়েছিলেন যে সবসময় দলবদ্ধভাবে থাকতে, সে কারণে আমরা সবাই মিলে দলবদ্ধভাবে একসাথে হাঁটছিলাম। আপনারা এখন যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের ডলফিন টাওয়ার। সেখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। দূরে আমাদের জাহাজ সহ আরও অনেকগুলো জাহাজ দাঁড়িয়েছিল। সেখানে কিছুক্ষণ ভিউ দেখার পরে আমরা নেমে আসি। নেমে এসে আমরা আবারও ট্রলারে উঠি এবং কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের শিপে ফিরে আসি। আমরা কেবলমাত্র আন্দারমানিক ট্যুরিজম কেন্দ্র থেকে আমাদের শিপে ব্যাক করলাম। আমরা এখন যাব কটকায়। এখান থেকে কটকা যেতে প্রায় 7 ঘন্টার মতো সময় লাগে। আমরা রাতের বেলা কটকাতে থাকবো এবং সকালবেলা থেকে আমাদের ট্রিপ শুরু হবে। তারপরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কটকার পথে রওনা হলাম। তারপরে সন্ধেবেলা আমরা যাই ছাদে। ছাদ থেকে সুন্দরবনকে আরো বেশি সুন্দর লাগছিল। শিপের কন্ট্রোল রুমের সামনে আমার বাবা তারপর বাবার বন্ধুরা গান গাচ্ছিলেন। তারা আমাকে বলেছিলেন একটু গান গাইতে, বাট আমার লজ্জা লাগছিল দেখে আমি তখন গানটা গাই নাই। তারপরে আমরা শিপ থেকে সানসেট দেখি। সেখানে আসলে দাবার একটা ম্যাচ হচ্ছিল
বাবা আর সাইফুল আঙ্কেলের। সেখানে আমরা সবাই মিলে কফি খাচ্ছিলাম আর ওই ম্যাচটাকে উপভোগ করছিলাম। তারপরে আমি আর সপ্তর্ষি আপুর রুমে গিয়ে ইন্দোনেশিয়ান হরর মুভি দেখি, কারণ আমাদের হরর মুভি দেখতে অনেক ভালো লাগে। তারপরে অনেকক্ষণ সময় হরর মুভি দেখার পরে আমরা ছাদে চলে আসি আমাদের বিকালের নাস্তা করতে। আমাদের বিকালের স্ন্যাক্স ছিল স্যুপ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে রুমে গিয়ে আমি আর সপ্তর্ষি আপু গল্প করি, কারণ ছাদে প্রচুর ঠান্ডা ছিল আর আমাদের হালকা হালকা সর্দিও ছিল। তারপরে ডিনার করার জন্য আমরা আবারও ডাইনিংয়ে চলে আসি। আমাদের সেদিনের রাতের খাবার ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিংড়ি আর সালাদ। এখন অনেক রাত, আমরা এখন ঘুমাবো। দেখা হচ্ছে কালকে সকালে, সাথেই থাকবেন। এই বলেই আমি আমার ইউজলেস ব্লগটা শেষ করি। নেক্সট দিনটা হতে চলেছে আরও অ্যাডভেঞ্চারাল। যদি আপনারা আমার নেক্সট ভিডিওটা না দেখেন তাহলে অনেক বড় একটা মিস করবেন, কারণ এর পরের দিন আমরা যাব কটকায়, আর কটকা হচ্ছে এই সুন্দরবনের রাজধানী। আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আর দেরি করছেন কেন? সাবস্ক্রাইব বাটন নিচেই আছে, দ্রুত ওই লাল বাটনে ক্লিক করেন আর আমার সাবস্ক্রাইবার হয়ে যান। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার নেক্সট ব্লগ দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর নিচে একটা সুন্দর একটা কমেন্ট করবেন যাতে আমার ইন্সপিরেশন আরও বেড়ে যায়। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভিউটা দেখছো? হ্যাঁ, ভিউটা কেমন? আচ্ছা।